পয়েন্ট টেবিলের সবথেকে প্রথমে রয়েছে গুজরাট, যার 7টা ম্যাচ খেলা হয়ে গেছে, 5টা জিতেছে এবং 2টো হেরেছে এবং তার পয়েন্ট হচ্ছে 10 এবং রান রেট হচ্ছে 0.984। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি, যার 7টা ম্যাচ খেলা হয়ে গেছে, 5টা জিতেছে এবং 2টো হেরেছে, তারও পয়েন্ট হচ্ছে 10 এবং তার রান রেট হচ্ছে 0.589 এবং 3 নম্বর স্থানে রয়েছে পাঞ্জাব। আরও 7টা ম্যাচ খেলা হয়ে গেছে, 5টা জিতেছে এবং 2টোই হেরেছে, তার পয়েন্ট হচ্ছে 10 এবং তার রান রেট হচ্ছে 0.308 এবং 4 নম্বরে রয়েছে লখনউ, যার 8টা ম্যাচ খেলা হয়ে গেছে, 5টা জিতেছে, 3টে হেরেছে, তাই তার পয়েন্ট হচ্ছে 10 এবং রান রেট হচ্ছে 0.088। 5 নম্বরে রয়েছে আরসিবি, 7টা ম্যাচ খেলা হয়ে গেছে, 4টে জিতেছে এবং 3টে হেরেছে, তার পয়েন্ট হচ্ছে 8 এবং তার রান রেট হচ্ছে 0.446। 6 নম্বরে রয়েছে কেকেআর, যার 7টা ম্যাচ খেলা হয়ে গেছে, 3টে জিতেছে, 4টে হেরেছে, তার পয়েন্ট হচ্ছে 6 এবং তার রান রেট হচ্ছে 0.547। 7 নম্বরে রয়েছে মুম্বাই, যার 7টা ম্যাচ খেলা হয়ে গেছে, 3টে জিতেছে, 4টে হেরেছে, তার পয়েন্ট হচ্ছে 6 এবং তার রান রেট হচ্ছে 0.239 এবং 8 নম্বরে রয়েছে রাজস্থান। 8টা ম্যাচ খেলা হয়ে গেছে, 2টো জিতেছে এবং 6টা ম্যাচই হেরেছে, তাই তার পয়েন্ট হচ্ছে 4 এবং রান রেট হচ্ছে -0.633। 9 নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যার 7টা ম্যাচ খেলা হয়ে গেছে, 2টো জিতেছে, 5টা হেরেছে, তাই তার পয়েন্ট হচ্ছে 4 এবং রান রেট হচ্ছে -1.217 এবং 10 নম্বরে রয়েছে চেন্নাই, যার 7টা ম্যাচ খেলা হয়ে গেছে, 2টো জিতেছে, 5টা ম্যাচ হেরেছে, তাই তার পয়েন্ট হচ্ছে 4 এবং রান রেট হচ্ছে -1.276। এখন পর্যন্ত টপ 4-এ রয়েছে যে 4টে টিম, সেই 4টে টিমের নাম হলো গুজরাট, দিল্লি, পাঞ্জাব এবং লখনউ। গুজরাটেরও 10 পয়েন্ট, দিল্লিরও 10 পয়েন্ট, পাঞ্জাবেরও 10 পয়েন্ট এবং লখনউরও 10 পয়েন্ট। তাই এই 4টে টিম এখন পর্যন্ত টপ 4-এ রয়েছে। চলুন পরবর্তী কোন টিম এই টপ 4-এ আসে সেটাই দেখার বিষয়।